তালের বড়া আপনারা অনেকে অনেক রকমভাবে বাড়িতে তৈরি করে খেয়েছেন। তো আমার মতো এইভাবে একবার মুড়ি দিয়ে তালের বড়া তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর দেখুন বড়াগুলো কতটা নরম হয়েছে, দেখুন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখালাম, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, আর বাড়িতে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই বড়াগুলো ভালো লাগবে। তো তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তালের আমি বড়া তৈরি করার জন্য এখানে দেখুন ঘরে থাকা মুড়ি নিয়ে নিলাম। এই মুড়ি দিয়েই কিন্তু আমি তালের বড়াটা তৈরি করব। তো এই মুড়িটা আমি দেখুন শিলনোড়া থেকে গুঁড়িয়ে নিয়ে আসবো। খুব মিহি না গুঁড়ালেও হবে, একটু আদো আদো করে গুঁড়িয়ে নিয়ে আসবো। মুড়ি গুঁড়িয়ে নিয়ে চলে এলাম। তো দেখুন খুব মিহি করে গুঁড়াইনি, একটু আদো আদো করে রেখেছি। তো চলুন তাহলে এবারে আমি তৈরি করে নিই তালের বড়াটা। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবারে দেখুন যে মুড়িটা গুঁড়িয়ে নিয়ে এলাম, এই মুড়ি গুঁড়ানোটা দিয়ে দেব। এখানে দেখুন আমি এক বাটির থেকেও কম আমি আটা নিলাম। তো এই আটাটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ মৌরি দিয়ে দেব। মৌরিটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এক চিমটি দেখুন খাবার সোঁটা দিয়ে দিলাম। আপনারা চাইলে খাবার সোঁটাটা দিতেও পারেন, নাও পারেন। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইবারে দেখুন তাল দিয়ে দেব। তো এই তালটা কিন্তু কাঁচা তাল নয়, এই তালটা কিন্তু তালটা গরম করে বেশ ফুটিয়ে নিয়েছি। তো তালটা দিয়ে দেব। এখানে আমি গুড় নিলাম, তো এই গুড়টা দিয়ে দেব। আপনারা মিষ্টিটা একটু পরিমাণ মতো দেবেন। দেখুন এইবার আমি সব একসাথে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ভালো করে দেখুন ফেটিয়ে নেব। তো যত ফেটাবো ভালো করে মাখবো তত কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে ভিতরটা। ভালো করে ফেটিয়ে দেখুন মেখে নিলাম। এবারে আমি বড়াগুলো তৈরি করে নেব। তালের বড়াটা ভাজার জন্য এখানে দেখুন আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি তালের বড়াগুলো এক এক করে ভেজে নেব। দেখুন এক পিঠটা আমি হতে দেব। এক পিঠটা আমি ঘুরিয়ে দেব। দেখুন উল্টে পাল্টে লাল লাল করে দেখুন ভেজে নেব। এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসছে। তো এইবারে আমি তুলে নেব বড়াগুলো তেল থেকে। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। তো এই পদ্ধতিতে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখুন বড়াগুলো কতটা নরম হয়েছে, দেখুন দেখুন ভিতরটা পুরো নরম হয়েছে। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন শক্ত নয় কিন্তু নরম। এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে।
তো বন্ধুরা, তালের বড়ার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন। আপনারা তো আপনাদের মতো করে বানান, তো আমার মতো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আবার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।